যারা ভেবেছে এক হাদিকে মারলে বিপ্লবী কণ্ঠ থেমে যাবে, ওরা বুকার স্বর্গে বাস করে। এক হাদির জীবন গিয়েছে, কোটি কোটি তরুণ আর যুবক এখন হাদির প্রতিচ্ছবি হয়ে তারা তাদের কণ্ঠকে বিপ্লবী কণ্ঠ বানাবে। শরীফ উসমান হাদি, কি সুন্দর নাম। প্রত্যেকটা বক্তৃতায় শাহাদাতের তামান্না পোষণ করত। একটা কথা এখনো কানে বাজে, বলেছে একজন রাজনীতিবিদের মৃত্যু, যে দেশের জন্য, মানুষের জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করবে, তার মরণ তো ঘরে হতে পারে না। তার মরণ তো ঘরে হতে পারে না। সে তো কাপুরুষের মতো বাঁচতে পারে না, বরং সে বীর পুরুষের মতো সাহসিকতা নিয়ে এগিয়ে যাবে। হয়তো বা এই জন্য বলেছিল, আকাঙ্ক্ষা করেছিল, আশঙ্কা করেছিল যে হয়তো বা এই জন্য বুকে বা মাথায় গুলি লাগতে পারে, আমাদেরকে বুকে বা মাথায় গুলি করার আগ পর্যন্ত কেউ থামাতে পারবে না। এটা ছিল উসমান হাদির কথা। এবং আরো বলছিল যে আমি লম্বা হায়াত পেয়ে আল্লাহর কাছে গেলাম, কিন্তু আমার জীবন মানুষের জন্য কোনো ধরনের ইম্প্যাক্ট, প্রভাব তৈরি করতে পারলো না। এই জীবন আমি চাই না। কিন্তু আমার হায়াত যদি অল্প থাকে, কিন্তু আমার মৃত্যুর মাধ্যমে যদি মানুষের মধ্যে, দেশের জন্য, জাতির জন্য একটা প্রভাব পড়ে, এটা হবে আমার জন্য সন্তুষ্টির মৃত্যু। আমি ইনসাফের একটা হাসি দিয়ে দিয়ে সন্তুষ্টির সাথে আমার আল্লাহর দরবারে তখন চলে যাব। একটা সপ্তাহ দোয়া করেছি, প্রতিটা মুনাজাতে, প্রতিটা মাহফিলে, প্রতিটা নামাজে দোয়া করেছি আল্লাহ যেন জীবনটা ভিক্ষা দেয়। আমাদের এতগুলো মানুষের দোয়া আল্লাহ কবুল করে নাই, কারণ আল্লাহ হাদির দোয়াটা আগেই কবুল করে ফেলেছেন। শাহাদাতের মৌত চেয়েছে, আল্লাহ শহীদ মৃত্যু দিয়েছে। শহীদ কারা? যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য জুলুমের বিপরীতে জীবন দেয়, এরাও তো শহীদ, এরাও শহীদ। আমার ভাই হাদি শহীদ হয়েছে। আজকে তার লাশ সিঙ্গাপুর থেকে সন্ধ্যার আগে দেশে এসেছে। আপনারা জানেন কিনা? আমরা দোয়া করছি, আল্লাহ তুমি শরীফ উসমান হাদি তার এই জীবন উৎসর্গ করে দেওয়াকে তুমি শাহাদাতের মৌত হিসাবে কবুল করো, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো। দোয়া তো করলাম, এবার কিছু বাস্তব কথাও বলি। যারা ভেবেছে এক হাদিকে মারলে বিপ্লবী কণ্ঠ থেমে যাবে, ওরা বুকার স্বর্গে বাস করে। এরা ব্যাককল, এরা বেয়াকুব। কারণ হলো, নাদানের দল, তোমরা বুলেট, বোমা, গুলিকে ভয় পাও, আমরা এগুলোকে ভয় পাই না। কারণ আমাদের পূর্বপুরুষ থেকে আমরা এমন এমন সিলসিলা এসেছি, আমাদের সিলসিলাটা বড় অবিস্মরণীয়। সিলসিলা মানে বুঝুন তো, আমাদের পূর্বপুরুষদের থেকে আমাদের পর্যন্ত আমাদের সিলসিলা, এটাকে আমরা বলি শাহাদাতের সিলসিলা। আমরা এমন চেতনা আমাদের মধ্যে লালন করি, যেটা আমাদের পূর্বসূরীদের থেকে আমরা পেয়েছি। আমাদের পূর্বসূরীরা বদরে, উহুদে, খায়বারে, খন্দকে, তাদের ডানে বামে, সামনে পিছনে, বহু গিরিপথে চিপায় চাপায় তারা বহুজনের লাশ দেখেছেন, বহু শহীদদের মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। তারা তো থেমে যাননি, তারা ইনসাফের পতাকা নিয়ে আরেক হাতে তরবারি নিয়ে সামনে গিয়েছেন। রক্তের নদী আর সাগর, রক্তের নদী আর সাগরে সাঁতার কাটতে কাটতে ন্যায় ইনসাফের ঝান্ডা নিয়ে তারা সামনে গিয়েছেন। কখনো কোনো পেশি শক্তির সামনে তারা মাথা নত করেননি। এদেরই উত্তরসূরি হয়ে সিলসিলা এই পর্যন্ত এসেছে। বুকার দল, তোমরা যদি মনে করো আমরা এখন ভয় পেয়ে যাব, তাহলে বুকার স্বর্গে বসবাস করছো। আমরা তো সেই সে জাতি যারা কিনা সিনাকে টান টান করে গুলি, বোমা, গুলি, বুলেট, বোমার সামনে দাঁড়িয়ে থেকে অকাতরে আমরা আমাদের জীবন বিলিয়ে শাহাদাতের সুধা পান করি। তাও আমরা জালিমদের সামনে কোনোদিন এক সেকেন্ডের জন্য আমরা কোনোদিন মাথা নত করিনি। আমরা সেই জাতি, আমাদেরকে থামাই দিবা? ব্যাককলের দল, বুকার স্বর্গে বসবাস করছো। এক হাদির জীবন গিয়েছে, কোটি কোটি তরুণ আর যুবক এখন হাদির প্রতিচ্ছবি হয়ে তারা তাদের কণ্ঠকে বিপ্লবী কণ্ঠ বানাবে। এই দেশে ভারতীয় যত সেবাদাস, ভারতের যত পা চাটা গুলামরা আছে, গুলাম, সব গুলামদেরকে বলছি, আমরা এই দেশে গুলামির জিঞ্জির পরে থাকবো না। আমরা এই দেশে মাথা উঁচু করে দাঁড়াবো, এই দেশে মাথা উঁচু করে বেঁচে থাকবো। তোমাদের প্রভুদের কোন এজেন্ডা আর কোনোদিন এই দেশে বাস্তবায়ন যদি স্বপ্ন দেখে থাকো, এটা দুঃস্বপ্ন হবে। ওই দুঃস্বপ্নে বিভুর থেকে স্বপ্ন দুষ হবে। এটা পূরণ হবে না বলে দিলাম, আমরা পূরণ হবে না কোনোদিন আর। কারণ এই জাতি শৃঙ্খলার জিঞ্জিরকে চূর্ণ বিচূর্ণ করে ইনসাফের ঝান্ডা উড়ায়া তারা আগামীর বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করবে, নতুন করে বিনির্মাণ করবে।
সরকারকে বলবো, আপনার অথর্ব, অযোগ্য, অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা আর আইন উপদেষ্টা এই দুইটাকে তাড়াতাড়ি করে এই চেয়ার থেকে সরান, নইলে জনগণ ক্ষেপলে এদেরকে উস্তে ওই চেয়ার থেকে নামায় দিবে। অপদার্থ, অথর্ব, অযোগ্য। কেন আইন উপদেষ্টার কথাও বললাম? যে ছেলেটাকে অভিযুক্ত করা হয়েছে সে অস্ত্র আর লুটপাটের মামলায় অল্প সময়ে জামিন নিয়ে বের হয়ে গিয়েছে। আপনার বিচার বিভাগে বিচারের নামে কি চলছে? আপনি কানা হয়ে গেছেন নাকি? কারা সম্পৃক্ত, কারা বের করলো, এটা খতিয়ে দেখতে হবে। আর অপদার্থ এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, খিলখিলিয়া হাইসা হাইসা মাঝে মাঝে কথা বলে। যখন গোটা দেশ শোকা হতো আমি দেখলাম ইলেকশন কমিশনার দাঁত খেলে খেলে আইসা বলতেছে হাদির ঘটনা বিচ্ছিন্ন ঘটনা। একটা ছেলেকে হত্যা চেষ্টা করা হলো, ঠিক ওই সময়ে কোন মানুষ কি হেসে হেসে কথা বলতে পারে? কোন দেশপ্রেমিক এটা করতে পারে? আপনি কি নির্বাচন করবেন? আবার আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলেন? কত বড় সাহস আপনার! স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিয়েছে এই ঘটনার পরে যে 48 ঘন্টা কি বলে, যারা অভিযুক্তকে ধরাই দিতে পারবে তাকে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। শুনছেন কিনা আপনারা? আচ্ছা বলেন তো, আমরাই যদি অপরাধী ধইরা দেই তাহলে ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, পুলিশ, র্যাব এদের কামটা কি? আপনি সুন্দরী বলছেন, এদের কাম বেতন দেওয়া আর আমাদের দায়িত্ব সব কাম করা, তাই না? শুনতে পাচ্ছি, শুনেছি এই ছেলে যে গুলি করেছে সে নাকি দেশ থেকে বের হয়ে গিয়েছে। সীমান্ত রক্ষায়, এটাও সীমান্তবর্তী এলাকা, বিজিবির ভাই আমার কথা শুনতে পারে। সীমান্ত রক্ষায় যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তাদের চক্ষু ফাঁকি দিয়ে অপরাধী কিভাবে দেশের বাইরে চলে যায়, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও এই জন্য অবশ্যই জবাবদিহিতার কাতারে নিয়ে আসা দরকার। নাকি এই দেশের বেতন রেশন খাইয়া পাশের দেশের বাবুদের এজেন্ডা বাস্তবায়ন করেন? সব কিন্তু ফাঁস হবে, সব ফাঁস হবে। আর ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, পুলিশ, র্যাব, আপনাদের কামটা কি? দেশে এত ডাকাতি হয়, রাস্তাঘাটে ডাকাতি হয়, চুরি হয়, প্রকাশ্য দিবালুকে খুন করে ফেলতেছে, চলেও যাচ্ছে। কি গোয়েন্দা বাহিনী! 1 সপ্তাহ হয়েছে ধরতে পারলো না, শুনছি পালাইও গেছে, জানি কিনা এটা সত্য কিনা। এই হত্যাকাণ্ড ঘটার 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরেও অপরাধীকে গ্রেফতার করা হলো না। আমরা বড় অবাক হয়েছি, আমরা বড় অবাক হয়েছি। 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরেও জনগণকে বুঝ দেওয়া হচ্ছে। সরকারকে বলবো, ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, পুলিশ, র্যাব এদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে প্রকাশ্যে এদেরকে জবাবদিহিতায় নিয়ে আসুন। কারা দায়িত্বে অবহেলা করলো? এই ঘটনা কারা ঘটালো? নাকি উপর থেকে কেউ সাপোর্ট দিল? সব জনগণ জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? আমার ভাই হাদির জীবন সফল। শহীদরা কোনোদিন মরে না, এরা মানুষের হৃদয়ে বেঁচে থাকে। আমি জানি না এই বক্তব্য ওই নাদান কুখ্যাত খুনি শুনবে কিনা। যদি শুনে আর কি, আমি তারা বলবো, নাদান, তোরে তো কেউ মনে রাখবে না, মানুষ তোরে মানুষ তোর জন্য সবসময় বদদুয়া করবে। শুধু তাই নয়, এই যে তুই নাদানি একটা জীবন গ্রহণ করলে, পালায়া পালায়া ঘুরাবে, তোরে কেউ সম্মানও দিবে না, তুই এদিক ওদিক ঘুরবি, শেষ পর্যন্ত তোর জীবন খুব ধ্বংসের পথে যাবে। এবং আমরা বেঁচে থাকলে, এই দেশের জনগণ বেঁচে থাকলে, তোরে একদিন না একদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তোরে তো কেউ মনে রাখবে না, তুই তো ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যাবি। কিন্তু আমার ভাই হাদি, বাংলাদেশ যতদিন থাকবে, হাদির নাম ততদিন বাংলাদেশের মানুষের অন্তরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশের মানুষের অন্তরে লেখা থাকবে, ইতিহাসের পাতায় এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইনশাআল্লাহ। আমার ভাই হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দাও। হাদি যেই পথে ছিল, সত্যের পথ, ন্যায় প্রতিষ্ঠার পথ, এই দেশকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করার পথ, এই পথে আমরা আছি না নাই? যারা বললেন না কি আপনারা কি ওই গ্রুপ নাকি? আমরা আছি না নাই? আল্লাহ সবাইকে কবুল করেন।